নমস্কার বন্ধুরা, আমি গোপাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। কাল 2 মে ফ্রাইডে উইকলি এক্সপায়ারি এবং বলতে গেলে মে সিরিজ শুরু হয়ে গেছে। ওভারঅল লাস্ট কয়েকদিন ধরে মার্কেটে খুব ভালো মুভমেন্ট আসছে এবং লাস্ট টু লাস্ট যদি আমরা বুধবারের মার্কেট দেখতে গেলে পুরোটাই বলতে গেলে সাইডওয়েজ মার্কেট ছিল। এভাবে মার্কেট বড় কোনো মুভমেন্ট হচ্ছিল না, একটা রেঞ্জের মধ্যে নিফটি ব্যাঙ্ক নিফটি একটা ট্রেড করছিল। লাস্টে নিফটি একদম লাস্টে 3টের পর একটা মুভমেন্ট শুরু করে মানে বলতে গেলে ভালো একটা ফল ডিপ নিয়েছিল, যে জায়গায় ট্রেড করা মানে একদমই উচিত নয়। 3টের পর আমি তো ট্রেড করা প্রেফার করব না, তো 3টের পরই কিন্তু মুভমেন্টটা হয়েছিল। এক্সপায়ারি ছিল, এক্সপায়ারির মুভমেন্ট বলতে গেলে সারাদিন কিছুই হয়নি। মর্নিংয়ে জাস্ট একটা গ্যাপ আপ ওপেন করে সেই জায়গায় কিছুটা হাই তৈরি করেছিল, তারপর একটা রেঞ্জে এসে মার্কেট সারাদিন কিন্তু বলতে গেলে সকাল 10টা 15 থেকে একদম 3টে পর্যন্ত মার্কেট একটা রেঞ্জের মধ্যে রেখে দিয়েছে। যদি আমরা এই জায়গায় দেখি, পুরো এই রেঞ্জের মধ্যে মার্কেট রেখে দিয়েছে এবং দেখুন এই লেভেলটা কিন্তু কয়েকদিন ধরে কিন্তু ব্রেক করতে পারছে না নিফটি। তাহলে ফ্রাইডে কালকে আমাদের মার্কেট সত্যিকারে মানে উইকলি এক্সপায়ারি যেটা আছে ফ্রাইডের মুভমেন্ট করবে না মার্কেটকে আরও ফ্রাই করবে, তো সেটা দেখার বা এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে আপনাদের দেখিয়ে রাখবো, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই ভালো করে পড়ে নিন। এমকে ট্রেডিং অথবা আমি আপনাদের কোনোভাবেই কোনো টিপস দিচ্ছি না, বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। আমরা আমাদের স্টুডেন্টদের ট্রেনিং করিয়ে থাকি, তার বেসিসে আমি আমার যে ট্রেডিং যে অ্যানালাইসিস বা আমার ভিউ বা আমি ট্রেডিং কিভাবে করি এইটুকু জাস্ট আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সরি, এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি, জাস্ট একটু আগেই বলছিলাম যেটা হচ্ছে বুধবার যে নিফটির এক্সপায়ারি গেছে, তো দেখুন একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে 24,000 মানে লেভেল 24,400 লেভেল। এই লেভেল কোনো মতেই নিফটি ব্রেক করতে পারছে না। লাস্ট 3-4 দিন ধরে কিন্তু ট্রাই করছে, এই লেভেল ব্রেক করতে পারছে না এবং নিচে 24,200 লেভেলটাও ব্রেক করতে পারছে না। এবং যদি আরও আমরা যদি রেঞ্জটা কমিয়ে দিই, যেটা আমরা বুধবার দিন দেখেছি যে নিফটির র্যালি হয়েছে 24,320 থেকে 24,360, যদি ম্যাক্সিমাম দেখি 40 পয়েন্ট রেঞ্জের মধ্যে প্রায় 4-5 ঘন্টা নিফটি ট্রেড করেছে। যারা স্ক্যাল্পিং করেছে 24,320 কাছে বাই করার চেষ্টা করেছে, সেখানে 15-20 পয়েন্ট একটা নিতে পেরেছে এবং 24,360 এবং 400 কাছাকাছি যারা সেল নিয়েছে সেখান থেকে কিছু না কিছু পয়েন্ট নিয়েছে, 15-20 পয়েন্ট। মানে স্ক্যাল্পিং ছাড়া সেখানে কিন্তু বড় কোনো ভিউ তৈরি হয়নি। এবার যদি আমরা নিফটির অ্যানালাইসিস করি, আমি কিন্তু লং ভিউতে যাচ্ছি না, যেহেতু আমরা অপশান ট্রেডিং করছি বা এখানে আমি বলবো যদি আমরা ইন্টারডে ট্রেডিং করি তাহলে যে ভিউ আসবে ফ্রাইডের জন্য একদম যদি ডট টু ডট লেভেল আমরা ট্রেড করি তাহলে বলবো যতক্ষণ না 24,400-র উপরে নিফটি ট্রেড করা শুরু করছে ভালো কিন্তু ট্রেড আসবে না। হ্যাঁ, যদি আপনি স্ক্যাল্পিং করতে চান তাহলে বলবো নিফটি বন্ধ হয়েছে 24,334, 24,334 এই লেভেলে বন্ধ হয়েছে, যেখানে সামান্য নেগেটিভে বন্ধ হয়েছে, 1 পয়েন্ট বলতে গেলে নেগেটিভে বন্ধ হয়েছে। এবার লাস্ট যেহেতু বললাম যে লাস্ট 30 মিনিট বড় একটা ডিপ নেমেছিল, যেখানে 24,200-র কাছাকাছি এসেছিল এবং যে লাস্টে যে আধ ঘন্টার যে এভারেজ ক্লোজিং হয় সে ক্লোজিং এসছে 24,334-এর কাছাকাছি ক্লোজিং হয়েছে। আমরা নিফটিতে তখনই বাইতে বসবো যদি আপনি স্ক্যাল্পিং করতে চান, তাহলে বলবো 24,370-75 এই লেভেল যদি নিফটি ক্রস করে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 24,400-410 এই লেভেল ম্যাক্সিমাম একটা আপনার টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট থাকবে। তো এই লেভেলটা 24,400 থেকে 410 এই লেভেল নিফটি যদি ক্রস করে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা আমরা নেক্সট আপ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে 24,450, 24,500 এবং 24,550 এই লেভেল ম্যাক্সিমাম আমরা দেখতে পারি কালকের জন্য, ফ্রাইডের জন্য। একদম 50 পয়েন্ট করে আপনি টার্গেট নিয়ে ট্রেড করতে পারেন এবং
20 থেকে 25 পয়েন্ট ম্যাক্সিমাম আপনার স্টপ লস থাকবে এবং 50 পয়েন্টের আপনার টার্গেট থাকবে। এবং আপনার টার্গেট যদি হিট হয় তাহলে কিন্তু স্টপ লসকে ট্রায়াল করুন এবং 24,550 পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু ওয়েট করতে পারেন। এবার যদি আমরা ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো নিফটি যে জায়গায় বন্ধ হয়েছে 24,334 এর নিচে বা 24,300 নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে, 24,300 নিচে ট্রেড করা শুরু করলে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা ডাউনফল আমরা এক্সপেক্ট করতে পারবো, যেখানে 24,250 এবং 24,200 লেভেল কিন্তু আমরা অনায়াসে দেখতে পারি। এবার 24,200 এলে এখান থেকে কিন্তু প্রফিট বুকিং করতে হবে আপনার ডাউন ট্রেন্ডের জন্য, কেননা এখানে কিন্তু বায়ার অ্যাক্টিভ আছে। যদি আমরা ডেলি ক্যান্ডেলে এখানে দেখি তাহলে আপনাদের ক্লিয়ার করতে পারবো। ডেলি ক্যান্ডেলে আপনারা দেখুন যে এই জায়গাটা, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, দেখুন এর উইংসটা বা শ্যাডোটা দেখুন, নিচ থেকে বায়ারের প্রেশারের জন্য বায়ার কিন্তু ঠেলে নিয়ে গেছে উপরে। তো 24,200 কাছে কিন্তু মার্কেটে একটা কিন্তু বায়ার আছে, এইটুকু ভেবে আমাদের ট্রেড করতে হবে এবং খুব সাবধানে ট্রেড করতে হবে। তো এই জায়গায় 24,200 এলে সেখানে কিন্তু একটা প্রফিট বুকিং করতে হবে ডাউন ট্রেডের জন্য এবং দেখতে হবে 24,200 লেভেলটা ব্রেক করে যায় কিনা। যদি 24,200 লেভেলটা ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু আমরা এগেন ফল দেখব, যেখানে আপনার স্টপ লস যেটা বললাম 20 থেকে 25 পয়েন্ট স্টপ লস থাকবে এবং টার্গেট কিন্তু ডাউন ট্রেন্ডের জন্য আপনার 50 পয়েন্ট করে টার্গেট নিয়ে হাঁটতে হবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,150, সেকেন্ড টার্গেট থাকবে 24,100 এবং থার্ড টার্গেট থাকবে 24,050। এবার রাউন্ড ফিগারে ধরতে পারেন 24,000 থেকে 24,050 এই লেভেল পর্যন্ত। আমার যেটা মনে হচ্ছে ফ্রাইডে কালকে র্যালি হতে পারে এবং আমার যেটা ভিউ হচ্ছে কালকে কিন্তু মার্কেট একটা আমার যেটা মনে হয় গ্যাপ ডাউন ওপেন হওয়ার চান্স আছে বা কালকে একটা সাইডওয়েজ টু নেগেটিভ মার্কেট কালকে থাকতে পারে মার্কেট, কেননা কয়েকদিন ধরে যদি আমরা দেখি এই লেভেলটা কিন্তু ক্রস করতে পারছে না। উপর লেভেল থেকে কিন্তু সেলারের প্রেশার আছে এবং নিচে কিন্তু বায়ারের আপনার প্রেশার আছে। তো এই জায়গাটা মাথায় রাখতে হবে। এইভাবে কিন্তু আপনাকে ডট টু ডট, পয়েন্ট টু পয়েন্ট আপনাকে কিন্তু আপনার চার্টে কিন্তু ড্র করে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে এবং কোনো কিছু আমি হোল্ডের জন্য বলবো না, কেন ফ্রাইডে মার্কেট, শনিবার রবিবার নেক্সট ছুটি আছে, হলিডে আছে, তো কোনো কিছু হোল্ড রাখবেন না। মার্কেটে নিউজ বেস চলছে, বুঝতেই পারছেন সবাই। ওইদিকে ট্রাম্প, চীন, এদিকে ইন্ডিয়া পাকিস্তান, যদিও বা ইন্ডিয়া পাকিস্তান নিয়ে এতটা মাথা ব্যথা হওয়ার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক না কেন, নিউজ বেস মার্কেট চলবে, সেই জায়গায় মার্কেটে কিন্তু আপনাকে স্ক্যাল্পিং করার সুযোগ আসবে। বড় কিন্তু মুভমেন্ট আমার মনে হয় ফ্রাইডে কালকে কিন্তু একটা বড় মুভমেন্ট আমার যেটা মনে হয় হবে না। তো এই থাকলো নিফটির ভিউ। যদি আমরা ব্যাঙ্ক নিফটির ভিউতে যাই, ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটির যদি আমরা একদিনের চার্টে আমরা দেখি, বলবো ব্যাঙ্ক নিফটিতে ডে ক্যান্ডেল চার্ট যেভাবে হয়েছে একটা কিন্তু বিয়ারিশ সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। তো আমার যেটা মনে হয় ফ্রাইডে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার চান্স আছে এবং সাইডওয়েজ টু নেগেটিভ মার্কেট থাকতে পারে ফ্রাইডে অ্যাজ পার ব্যাঙ্ক নিফটি যদি আমরা চার্ট দেখি বা ব্যাঙ্ক নিফটির ক্যান্ডেল দেখি। এবার যদি আমরা চলে আসি ব্যাঙ্ক নিফটি, যদি আমরা শর্ট টাইম ফ্রেমে, যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখি এবং ইন্ট্রাডে বা অপশান ট্রেডিংয়ের জন্য যে ইন্ট্রাডে অপশান ট্রেডিং তার জন্য যদি আমরা দেখি, তাহলে ব্যাঙ্ক নিফটিতে বলবো যেখানে ক্লোজিং দিচ্ছে 55,087, যে জায়গায় ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে এটা একটা রাউন্ড ফিগার বা বলতে গেলে একটা ভালো সাপোর্ট জায়গা। এই জায়গাটায় কিন্তু অনেক দিন ধরে ব্যাঙ্ক নিফটি বলতে গেলে লাস্ট 3 দিন ধরে 28 তারিখ থেকে এই জায়গাটা কিন্তু হোল্ড করছে। তো বলবো যে জায়গায় ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে 55,087, যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট যদি সাস্টেন করে বা বাউন্স নিয়ে 55,087 বা রাউন্ড ফিগারে ধরতে পারেন 55,100 লেভেলটা যদি ক্রস করে যায়, সেখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ডের আমরা মুভমেন্ট দেখতে পাবো। 55,087 বা 50-র উপরে যদি ট্রেড করা শুরু করে, সেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,150, এই টার্গেট থাকবে। 55,150-র উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু 55,250 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং যেহেতু আমরা দেখতে পেয়েছি যে পরশু মানে হচ্ছে আপনার বুধবার ব্যাঙ্ক নিফটি 55,250 লেভেলটার কাছাকাছি অনেকক্ষণ ট্রেড করেছে। তো এই জায়গায় একটা প্রফিট বুকিং আপনার করে নিয়ে কিন্তু ওয়েট করা উচিত। এর উপরে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আবার 55,455 এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো এবং এই 55,450 লেভেল যদি ক্রস করে যায় তাহলে কিন্তু 55,680 বা 700 লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা র্যালি আমরা দেখতে পাচ্ছি ফ্রাইডেতে। এবার যদি আমরা ডাউনের জন্য দেখি তাহলে বলবো 55,000 যে রাউন্ড ফিগার
এই লেভেলটা যদি ব্রেক করে যায় ব্যাঙ্ক নিফটি এবং এর নিচে যদি ট্রেড করা শুরু করে 5 to 10 মিনিটস, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ডাউনফল শুরু হয়ে যাবে ব্যাঙ্ক নিফটির, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 54,900 এবং 54,800 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু বলবো বুধবার যে লো হয়েছিল 54,750 এই লো কিন্তু আমরা দেখতে পাবো এবং 54,700 লো কিন্তু আমরা দেখতে পাবো। এবং এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি আরও নিচে নেমে যায়, মার্কেট যদি আরও ফল আসে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির লাস্ট টার্গেট থাকবে কালকের জন্য, ফ্রাইডের জন্য 54,550। এই পর্যন্ত ফ্রাইডের র্যালি থাকতে পারে ডাউন ট্রেন্ডের জন্য, এবং আপ ট্রেন্ডের জন্য বললাম যেটা ম্যাক্সিমাম 55,680 বা 700 এই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় বলবো দেখুন পরশু কী হবে, নেক্সট সোমবার কী হবে, নেক্সট উইকে মার্কেট মুভমেন্ট কীভাবে করবে, ওই ভিউতে না গিয়ে আমার যেটা মনে হয় যদি আমরা অপশান ট্রেডিং করছি ইন্টারডেতে, তাহলে কিন্তু আমি বলবো ডেলিকার ভিউ তৈরি করুন। লাইভ মার্কেটে মুভমেন্ট কীভাবে হচ্ছে, মার্কেট কোন লেভেলকে ক্রস করে যাচ্ছে, কোন লেভেল ব্রেক করছে, সেইভাবে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে কিন্তু আপনি ট্রেড নিন যদি আপনি ইন্টারডে ট্রেড করছেন। হ্যাঁ, যদি আপনার লং ভিউ থাকে তাহলে কিন্তু আপনাকে লং ভিউর মতো কিন্তু আপনাকে রেজিস্ট্যান্স সাপোর্ট আপনাকে তৈরি করতে হবে। এবার এই জায়গায় বলবো লং ভিউতে যেতে হলে আপনাকে কিন্তু আপনার স্টপ লস কিন্তু মিনিমাম 200-250 পয়েন্টের স্টপ লস রাখতে হবে, এবং টার্গেটও আপনাকে 400-500 পয়েন্ট মিনিমাম আপনার টার্গেট থেকে হাঁটতে হবে। এবং লং ভিউ বলতে আমি আজকের ডেটে বসে আমি এপ্রিলের 5 তারিখ 10 তারিখের ভিউ আমার যেটা মনে হয় করা উচিত না। অনেকেই ওইভাবে ভিউ দেন বা ওইভাবে প্রেডিকশন করেন, কিন্তু আমি বলবো যদি আমরা ইন্টারডে ট্রেডিং করি তাহলে বলবো আমি আমার লাইভ মার্কেটে মুভমেন্টের উপর আপনার কিন্তু প্রেডিকশন করা ভালো, সেখানে কিন্তু আপনার রিস্কটা কম থাকে। দেখুন কালকে মার্কেটে কি হবে, মার্কেটে নিউজ কি আসবে, মার্কেটে গ্লোবাল মার্কেট কি চলবে কেউ জানি না। অ্যাজ পার আমরা ডেলি চার্টে বা ডেলি ক্যান্ডেলে দেখে আমরা অনেক কিছু ভিউ তৈরি করতে পারি, কিন্তু ভিউ আমার চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ হচ্ছে মার্কেটে নিউজ বেস কিছুটা মার্কেটও চলে। মার্কেট শুধু সেন্টিমেন্ট বা টেকনিক্যালের উপর মার্কেট চলে না, নিউজ বেস চলে। তো নিউজটা এফেক্ট করে কেন, ওটা হচ্ছে 50%-70% খেয়ে নেবে যদি আপনার লাইভ মার্কেটে কোনো বড় নিউজ আসে। তো সেই জায়গায় বলবো আপনি ভিউ তৈরি করুন আপনার যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স প্রপারলি আপনার ড্র থাকে এবং আপনার বিগ রেজিস্ট্যান্স বিগ সাপোর্ট যদি আপনি ড্র করতে পারেন, তাহলে কিন্তু বলবো আপনার রিস্কটা কমে যাবে, রিওয়ার্ডটা ম্যাক্সিমাম থাকবে এবং লাইভ মার্কেট ওটা তৈরি করুন। এই জন্য আমি কোনো লং ভিউ বলবো না, ফ্রাইডের ভিউ বললাম। নেক্সট উইক কী হবে সেটা ফ্রাইডেতে আমরা আবার নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। ওভারঅল যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেটে দাউ কালকে কিন্তু নেগেটিভে ক্লোজিং দিচ্ছিল, এখন যেটা দাউ চলছে 226 পয়েন্ট পজিটিভে ইউএস মার্কেটে দাউ জোন্স চলছে। S&P 500 8 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক বলতে গেলে 15 পয়েন্ট নেগেটিভে আছে। ইউরোপ মার্কেট বলতে গেলে ফ্ল্যাট মার্কেট আছে, এশিয়ান মার্কেটও আমাদের বলতে গেলে ফ্ল্যাট গেছে, এবং গিফট নিফটি আমাদের বলতে গেলে বর্তমান 7 পয়েন্ট পজিটিভে গিফট নিফটির ফিউচার চলছে। তো ওভারঅল গ্লোবাল মার্কেটও কিন্তু আমার যেটা না ফ্ল্যাট টু পজিটিভে দাঁড়িয়ে আছে। এফআইদের বাইং যদি আমরা দেখি বা সেলিং দেখি, তাহলে বলবো কালকের ডেটে এফআইদের 30 তারিখ কিন্তু বাইং হয়েছিল মাত্র 50,000 কোটি টাকা, যেখানে ডিআইরা বাই করেছে 1,792 কোটি টাকা। মোটামুটিভাবে বলতে গেলে এফআইদের কিন্তু পজিটিভনেস আছে, বাইংয়ে আছে। তো ওভারঅল সেন্টিমেন্ট পজিটিভ আছে, কিন্তু আমার যেটা মনে হয় মার্কেট ফ্রাইডে কালকে কিন্তু একটা সাইডওয়েজ টু নেগেটিভ মুভমেন্ট হতে পারে। এটা আরও শিওর হবো কালকে মার্কেট ওপেন হওয়ার পর কোন লেভেলের উপর মার্কেট ট্রেড করে, সেটা কিন্তু দেখলে আরও বোঝা যাবে। যারা প্রপারলি গাইড পেতে চান মার্কেটে কীভাবে মুভমেন্ট করবেন বা মার্কেটে কীভাবে ট্রেড করবেন, তাদেরকে বলবো আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন করুন। ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকে, ওখানে জয়েন করলে প্রতিদিন কিছু না কিছু আমরা কল সাপোর্ট করি ফ্রিলি বেসিসে, কিন্তু কোনো রেকমেন্ডেশন করি না। ওটা কিন্তু আমি যে ট্রেডটা নেই বা আমার এক্সপিরিয়েন্সে যে ট্রেডটা হয় ওটা কিন্তু আপনাদের শেয়ার করি। আমি কোনোভাবেই আপনাদেরকে ওখানে বাই বা সেলের রেকমেন্ডেশন করছি না। তো ওখানে প্রপারলি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স টাইম টু টাইম কিন্তু আপনাদের প্রোভাইড করে থাকি। তো ওই জায়গাটা আপনারা কিন্তু দেখতে পারেন, যদি ভালো লেগে থাকে আপনি 5 দিন ফলো করুন, 10 দিন ফলো করুন, তারপর কিন্তু আপনি আপনার ডিসিশান নেবেন। এবং যারা অপশান ট্রেডিং স্টক ট্রেডিংয়ের উপরও ট্রেডিং করতে চান, আমাদের কিন্তু লাস্ট এপ্রিল মাসে ব্যাচ শুরু হয়ে গেছে। নেক্সট আমাদের ব্যাচ শুরু হবে, বলতে গেলে এপ্রিল মাসে আমাদের ব্যাচ শুরু হবে।
তার রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। যারা এপ্রিল মে মাসে সেশনে জয়েন করতে চান, অপশান ট্রেডিং, স্টক ট্রেডিং, কীভাবে সুইং ট্রেডিং করবেন, কীভাবে ইন্ট্রাডে ট্রেডিং করবেন, কীভাবে স্টককে চুজ করবেন, স্টকের অপশান ট্রেডিং কীভাবে করবেন, স্ক্যাল্পিং কীভাবে করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবেন, স্ট্র্যাটেজি কীভাবে আপনি ইউজ করবেন, ইন্ডিকেটার কীভাবে ইউজ করবেন, আমরা ডিপলিভাবে কিন্তু লাইভ ট্রেডিং এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা শেখাবো। ট্রেনিং থাকবে, বিভিন্ন আমাদের কোর্স আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন দেওয়া থাকবে, সেখানে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। 8617423277 কন্ট্যাক্ট করলে প্রপারলি আপনাকে গাইড করা হবে এবং বিভিন্ন কোর্স থাকে, ওখানে আপনাকে কিন্তু প্রপারলি কিন্তু গাইড করা হবে। যেই কোর্স নেবেন সেই কোর্স কিন্তু আপনাকে ডিপলি শেখানো হবে। শেখানোর পর কিন্তু আপনাকে লাইভ মার্কেটে আমরা ট্রেডিং করাবো, যতক্ষণ না আপনি প্রপারলি কিন্তু নিজের উপর ভরসা পাচ্ছেন। তো এই থাকলো আমাদের এমকে ট্রেডিংয়ের যে কোর্স, তার সম্বন্ধে আপনাদের বললাম, এবং নিফটি ব্যাঙ্ক নিফটির যে ভিউ ফ্রাইডের জন্য বললাম। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।